আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এমডি জামিল লঞ্চ লাভার অফ বাংলাদেশ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন আলুর ক্রুস্টাল ঘাটে অবস্থানরত যে সকল নৌযান আছে সে সকল নৌযান। প্রথমেই আছে এমবি ক্রিস্টাল ক্রুজ কার্নিভাল ক্রুজ, যা রোরো ফেরি ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটে চলাচল করে, এবং পাশেই আছে এমবি রাজংশ ৮, যা ঢাকা শৌলা থানারঘাট হিজলা ভাসানচর রুটে চলাচল করে, এবং তারপরে আছে এমবি নিউ সাব্বির ৩, যা ঢাকা বগা পটুয়াখালী রুটে গলাচিপায় যুক্ত হয়েছিল, এখন সে সার্ভিসের বাহিরে, সার্ভিস দেয় না। এবং এর আরেকটি রুট আছে ডে সার্ভিস ঢাকা হাকিমউদ্দিন, সেটাও এখন সার্ভিস দেয় না। পরেই আছে এমবি সুন্দরবন ৯, যা ঢাকা বগা পটুয়াখালী রুটে চলাচল করে, সেও বর্তমানে সার্ভিসের বাইরে। তার প্রক্সিতে এমবি সুন্দরবন ১২, সুন্দরবন ৭, সুন্দরবন ১৫ সার্ভিস দিয়ে যাচ্ছে ঢাকা বগা পটুয়াখালী রুটে। তারপরেই আছে এমবি সুন্দরবন ১০, যা ঢাকা বরিশাল রুটে চলাচল করত, এখন বর্তমানে সার্ভিসের বাইরে, সম্ভবত চরমনের জন্য রিজার্ভ ট্রিপ হয়েছে। এবং তার পিছনেই আছে এমবি সুন্দরবন ৭ ও সুন্দরবন ১৪, যা সুন্দরবন ৭ আমতলী রুট বন্ধ হয়ে যাওয়ার পর সুন্দরবন ৯ প্রক্সি ট্রিপ দিয়েই যাচ্ছে, এবং সুন্দরবন ১৪ সে রোটেশনের মাধ্যমে বগা পটুয়াখালী রুটে চলাচল করে। এবং পাশেই আছে এমবি মহারাজ ৭, যা ঢাকা শৌলা মুলাদি রুটে চলাচল করে। এবং পাশে আছে এমবি রয়্যাল ক্রুজ ২, যা সার্ভিসের বাইরে ব্যাপক সময় ধরেই একটি সুন্দর ডাইমেনশনের নৌযান। এটি এত ভালো নৌযান হওয়ার পরেও একটি নির্ধারিত রুটে স্থায়ী হতে পারেনি। সর্বপ্রথম যাত্রা চলা ঢাকা বালিয়াতলী রোড থেকে, তারপরে পটুয়াখালী, চাঁদপুর, বড়গুনা বিভিন্ন রুটেই সার্ভিস দিয়েছে এমবি রয়্যাল ক্রুজ ২, হাকিমউদ্দিন বিভিন্ন রুটেই সার্ভিস দিয়েছে, কোনো রুটে স্থায়ীভাবে হতে পারেনি। তার সাথেই আছে এমবি আল ওয়ালিদ ৯, যা ঢাকা কালীগঞ্জ ইলিশার যে সার্ভিস শুরু হয়, এখন তার পরিবর্তে সুরভি ৮, প্রিন্স আল ওয়ালিদ ৪ চলাচল করে। আল ওয়ালিদ ৪ও এখন বর্তমানে সার্ভিসের বাইরে, তাকে রং করা হচ্ছে নতুন করে এবং সার্ভিসে আনা হবে। দেখতেই পাচ্ছেন আল ওয়ালিদ ৪ আলুর কোস্টাল ঘাটে অবস্থান করতেছে। আল ওয়ালিদ ৪ ও আল ওয়ালিদ ৯-এর পিছনে আছে এমবি প্রিন্স আওলাদ ২, যাও এখন বর্তমানে সার্ভিসের বাইরে আলুর কোস্টাল ঘাটে অবস্থানরত। আল ওয়ালিদ ৪-এর পরেই আছে এমবি নিউ সাব্বির ২, যা ঢাকা দেউলা গোসারা রুটে চলাচল করে, এখন বর্তমানে সার্ভিসের বাইরে। এবং পাশে আছে এমবি পারাবত ১৫, যা এখন ঢাকা মেসার সত্তার খান শিপিং লাইন্সের ব্যানারে চলাচল করে। তাদের নিজস্ব ক্রয় করা নৌযান, নামটি চেঞ্জ করা হয়নি এখন পর্যন্ত। তারা মেসাস AM ভুইয়া কং নামেই চালাচ্ছে পারাবত ১৫, যা এখন চলে ঢাকা খেউপাড়া পায়রা বন্দর, এবং মাঝে মাঝে ইতেও সার্ভিস দেয়, চরমন্তাজেও সার্ভিস দেয়। সাথেই আছে এমবি আসা যাওয়া ২, যা ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটে চলাচল করে। আগের ৭৫০ হর্স পাওয়ার ইঞ্জিন চেঞ্জ করে এখন ১০৫০ ইঞ্জিন লাগানো হয়েছে, দুই সিলিন্ডার বিশিষ্ট দুটি ইঞ্জিন চেঞ্জ করা হয়েছে। এবং পাশে আছে এমবি পুবালি ৫, তাকেও ইঞ্জিন চেঞ্জ করে ডাইহেস্ট ইঞ্জিন লাগানো হয়েছে, ৭৫০ RPM ১০৫০ স্পিডের। দেখতেই পাচ্ছেন এমবি পুবালি ৫ আলুর কোস্টাল ঘাটে এই সকল নৌযান অবস্থান করতেছে বর্তমানে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও অতি তাড়াতাড়ি পেতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।